অপেক্ষার প্রহর শেষ। বিশেষ আলোচক মোহাম্মদ জনাব মাওলানা মোহাম্মদ শরীফুল আল কাদ্দি, যুগ্ম সাধারণ সম্পাদক, মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফ, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ফি শানাই হাবিবিহি ওয়া মাগবিহি ওয়া মাশুকিহি ওয়া সাল্লু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইতিহি আহলে মায়ে সুন্নতিহি ইয়া নূরাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোথায় রইলেন নূরের নবীজি এই গোলামদের সারিয়া? আপনার গোলাম কাঁদছে গো নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মায়ামনা মাগো ধন্য আপনার জিন্দেগি, আপনার উসিলায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিভুবনের প্রিয় নবী আসিলেন এই দরাতে
মানব হইয়া ছিলাম না তো চিনল বনের হরিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এবং আল্লাহর ওলি শানের মাহফিলে আজকে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। ওলি শানে কিছু কথা বলতে পেরে এবং শুনতে পেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সরকারি কায়নাত তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র আমার জন্য, এই পৃথিবীর জমিনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সালাতু সালাম একদিন প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, তোমার হাবিবকে তুমি সৃষ্টি করলা, তোমার হাবিব আজকে তুমি আমার কাছে বলতে হবে, আমি জিবরাইল জানতে হবে তোমার হাবিব মাটির তৈরি না নূরের তৈরি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, হে জিবরাইল, তুমি কি জানো না আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছে আমার নূর দিয়ে, আমার নূরে দ্বারায়। বলুন না সুবহানাল্লাহ। তার জন্যই তো আমার নবীকে আমি বলেছি নূরের নবী। বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রূহ কলম জমিন আসমান কিছু সৃষ্টি করতেন না। শুধু তাই না, হে জিবরাইল, আমিও তোমাকে সৃষ্টি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি কি দুঃখ পেলা, তুমি কষ্ট পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জিবরাইল কান্নায় ভরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কথাটা আমাকে বলতে বললেন, হে আল্লাহ, আমি জিবরাইল একমাত্র দুনিয়াতে দেখেছি আমার রাসূলকে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেছেন এই নবীর কারণে আপনি আমাকে সৃষ্টি করেছেন, এই নবীর কারণে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই নবীর কারণে রূহ কলম সৃষ্টি করেছেন, আল্লাহর জান্নাত সৃষ্টি করেছেন, আল্লাহর জাহান্নাম সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, জিবরাইল আর কান্না থামাচ্ছেন না, এমন ভাবে কান্না শুরু করেছেন। তখন আল্লাহ বলছেন, হে জিবরাইল আসসালাতু সালাম, তুমি কান্না বন্ধ করো, তুমি এইভাবে কান্না শুরু করলে কিভাবে হবে? তখন বলছেন যে রবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী উম্মতি বলে যেভাবে আপনার উম্মতের জন্য আপনি কান্না করেছিলেন, আজকে আমি আপনার জন্য আমি আল্লাহর কাছে কান্না করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল,
নবীর মাহফিল কোন দিন হয়েছিল? যেদিন আল্লাহর নবী দুনিয়াতে সৃষ্টি করেছিল, যেদিন আল্লাহর নবী দুনিয়াতে আগমন হয়েছিল। শুধু এদিনকে তো নয়, যেদিন আল্লাহর নবীর আল্লাহর নূর দিয়ে আল্লাহকে যখন আল্লাহর নবীকে সৃষ্টি করেছিল, তখন তো আল্লাহর নবী ঈদে মিলাদ নবী সৃষ্টি হয়েছে। শুধু এই নবী, আজকে কিছু কিছু হুজুররা তারা আলেমে দ্বীন হয়ে তারা বলতেছে কি তারা ঈদে মিলাদ নবী নাকি পায় না। বলেন না নাউজুবিল্লাহ। আমি লক্ষ্য করে বলতে দিতে চাই, আপনারা একটু দৃষ্টি চোখে দেখেন, নবীর মহাব্বতে দেখেন। যদি মহানবীর মহাব্বত আপনি ইশকে প্রেম আপনার নবীর কলবের মধ্যে ঢুকিয়ে দেন, আপনার সাথে সাথে আপনি যখন অন্ধকারে দ্বারে আপনি যখন ঘুমিয়ে থাকবেন, আপনার নবী এসে আপনাকে ডাক দিবে, হে আমার উম্মত, তুমি কি আমাকে দেখো না? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি নূর, আমি যে নূরের তৈরি, আমি যে নূরের নবী, তুমি কি বিশ্বাস করো না? আমি কি হাজির নাজির, তুমি কি জানো না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আল্লাহর নবীর সৃষ্টিকারী একজন উম্মত হতে পারেন, এবং অবশ্যই যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রেম থাকে, আজকে নাই কাল, কালকে নাই পরশু, কবরের মধ্যে হলো একদিন আপনি নবীর দেখা পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে তার গজলের মধ্যে বললো যে নবী আপনার দেখা কখনোই পাবো, যখন নবী বলেছেন যে এধারে মের চুকাছে তুমছে দাঁড়ায় কালে হে, তুমছে তারে কালে মেয়েকে বলছে জানেন, থেকে হিন্দি উঠতে ভাষায় বললে তুমছে দাঁড়ে কালে মেয়ে, তুমছে এ দুনিয়াতে নয় কবরের জগতে নয়। শুধু তাই নয়, তুমি জান্নাতের মধ্যে, শুধু তাই নয়, জান্নাতে যখন প্রবেশ করবে আমার নবী, আমি নবী যখন আমার হাতে জান্নাতের চাবি থাকবে, ওই চাবি যখন আমি নবী জান্নাতের তালা খুলে দিবে, ওই আমি নবীর সাথে সাথে যখন তুমি চলে যাবে, তখন তুমি জান্নাতি হবে। তুমি আমার উম্মত, আমি নবী উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বারবার আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আল্লাহর নবী মেরাজের মধ্যে সিদ্ধাল মুদ্দাহার মধ্যে যখন গেলেন, আল্লাহকে যখন বললেন, ও আমার আল্লাহর হাবিব, আপনি আমার বাড়ি এসেছেন, আপনার নিজের কিছু জন্য কিছু চান, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর নবীর জন্য এমন একটি জিনিস দিতে চাই, ওই জিনিসটা আপনার জন্য প্রয়োজন মনে হবে, আপনি এমন একটি জিনিস চান, আমি আল্লাহ দিয়ে নিজেকে ধন্য মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন বারবার তিনবার যখন বললেন, ওই তিনবারের মাথায় যখন বদলই কথা বলছেন না, আল্লাহর নবী মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন। তখন ও আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন, আপনার মাথা কেন নিচে রাখছেন? আপনি কি আমার বাড়িতে এসে আপনি শ্রদ্ধার মুক্ত হয়েছে, আপনি আরো দিবেশে কি আপনি দুঃখ পেলেন? আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এভাবে যখন আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মহব্বতের জন্য আমি তো আপনার জন্য কিছু চাইতে বললাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার আল্লাহ, আমি উম্মতকে যদি আমি দিতে পারি, তার চেয়ে আমি নবী বড় খুশি। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার অর্থ সম্পদের জন্য আমরা খুশি, তাই না? আমরা দুনিয়ার অর্থ সম্পদ পাইলে, গাড়ি বাড়ি পাইলে দুই একটা বাড়ি হয়, চিন্তা করে 8টা বাড়ি প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বাগের মধ্যে যখন সিজদা দিয়ে সিজদা অবস্থায় দেখে তিনি কান্না শুরু করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াকে পাচ্ছেন না, তিনি যাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দীর্ঘ সময় তো এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছি আমার নবী কি করতেছেন। তখন বলতেছে আয়েশা, তুমি কখন আসছো? তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে দেখলাম আপনি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করছেন, তা আমি আপনাকে না পেয়ে এমন খোঁজাখুঁজি করলাম, এসে বললাম জান্নাতুল বাকির মধ্যে এসে দেখি আপনি নবী শুয়ে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছেন, হে আয়েশা, আমি তো আমার জীবন শুধু উম্মতি মুহাম্মদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওলিদের মাহফিল,
অলিদের শানের মাহফিল। অলি কাদের বলা হয়? যারা অলির পাগল হয়েছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়েছে, তারা আল্লাহর অলি হয়েছে। শুধু আল্লাহর অলি হইলে হয় না, আল্লাহর অলি সবাই হতে পারে না। ঠিক। যাদের মধ্যে, যাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের দিনকে জিকির আছে, ইলমকে জিকির যাদের মধ্যে, তারা দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে জিকির করে, তারা হাঁটা অবস্থায় দেরি করে। একজন আমাকে বলতেছে, ভাই আমার একজন নানা হুজুর, উনি নাকি পানিতে হাইটে যায়। আমি জানি না উনি আমার পানিতে হাঁটে কেমনে, উনি তো মানুষ, উনি কেমনে হাঁটে? আমি কই না, উনি এক বলতেছেন না, উনি তো পানি দেখলাম, উনি আমার বললো যে আমি এমন বড় সাগর যাইতেছি, যাই দেখি অনেক পানি, তো পানি উপরে তুলতে যায়, আমি দিতে পারি না। তাই বললাম, আপনি তো নানা হুজুরের মতো না। আপনি যদি নানা হুজুরের মতো হইতেন, তো আপনার নানা হুজুরই হইতেন। ওই নানা হুজুর আল্লাহর ওলি হয়েছে, তার জন্য ওনার কাছে পানি পানির মতো হয়ে গেছে, না ওই পানি আল্লাহর রাস্তা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন ওলি আল্লাহর মাহফিল। এই ওলি আল্লাহর শানে আমরা মাহফিল করতে থাকি। শুধু আজকে খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি বাবার মাহফিল, পুরুষ মাহফিল হচ্ছে। এই আজমিরি সঞ্জারি বাবার মাহফিলের এই রজব মাস হয়তো 26-27 থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আজমিরি কথা একটু বলি। এই খাজা গরিব নওয়াজের কথা না বললে নয়। এই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলেছিলেন, এ খাদেম সাহেব, তুমি যাও একটু পানি নিয়ে আসো, আমি ওযু করবো না, নামাজ আদায় করবো। উনি যখন সে আয়না নদীর পানি নিতে গেলেন, ওই দুষ্ট কাফেররা ওনাকে পানি দেয় নাই, আবার পাঠিয়েছে, যাও যে বলো যে হুজুর ওযু করবে, একটু পানি, একটা লোড়ার পানি, এতটুকু পানি দিলে আপনাদের কি হবে? তো বলছে, না, আমাদের এখানে পানি দেওয়া যাবে না। 3 বারের মাথায় যে বলছে, যাও যে লোটাটা নিয়ে যাও, যে তুমি অবশ্যই যদি তোমাকে নিষেধ করে, তুমি চুপিয়ে ধরবা, তারপরে দেখবো তুমি পানি আনতেই পারবা। বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কেরামতি এত সহজ না। যখন খাদেম সাহেব গেলেন, ওই আয়না সাগরের মাধ্যমে যায়, যখন লোটাটা চুপিয়ে দিলেন, সব নদীর পানি ওই লোটার মধ্যে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পানি যখন ঢুকে গেলেন, মাছ ধাপধুপ করে লাফাইতেছে। তখন ওই বাদশাহ রাজাকে যায় বলল যে হুজুরকে তো আমরা পানি দেই নাই। তখন ভালো মতোই চাইছিল, যদি পানি দিতাম আমার মতো পানি আর ঢুকাইতো না, কিন্তু একটা লোটা আনলো, লোটার ভিতরে এত পানি ঢুকলো কিভাবে? তো রাজা বাদশাহ কি বলতেছে, কি গো, তোমার কি মাথা কি ঠিক আছে নি? তখন বলতেছে, তুমি আমার আয়না সাগরের যে পানি নদী, আমি পাইপ লাগাইলে কোন যদি 20টা আমি মেশিন লাগাই, তখন আমার আয়না নদীর পানি শেষ হবে না, আমি লোটার ভিতরে কেমনে পানি দিয়ে যায়। তখন যায় বলতেছে যে, কি ব্যাপার, তোমরা যে পানি নিতে দিলা, তোমরা দেখো না? হুজুর, আমরা তো দেখি নাই। উনি যে কিভাবে নিয়ে গেল, ঠিক আছে চলো আমিও যাবো। যা দেখতেছে আল্লাহর ওলি নামাজ আদায় করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন নামাজ আদায় করতেছেন, 1 ফুটা পানি ওই লোটার মধ্যে রয়ে গেছে। আল্লাহর নিয়ামতে পানি। আল্লাহর নিয়ামতের পানি যখন রয়ে গেছেন, তখন তিনি বললেন কি, বললেন, হুজুর, ওই যে রাজা বাদশাহ ওনার লোকেরা আসছে, আপনাকে যে পানি দেয় নাই, উনি আবার আপনার কাছে আসছে আপনার কাছে বলার জন্য। বলছে, আপনি কোথা থেকে আসছেন? উনি বলছেন যে, আমি মদিনা শরীফ থেকে আমার আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাকে পাঠিয়েছে ইসলাম কায়েম করার জন্য। আমি এসেছি আপনাদের ক্ষতি করার জন্য না। আমি আপনাদের যে ধর্ম, এই ধর্মকে আমি মুসলমান ধর্ম বানানোর জন্য আল্লাহ রাসূল আমাকে যেখানে পাঠিয়েছেন। তো বলছে, আমার সাগরের মাছ সব মরে যেতেছে, আপনি কি কেরামত দেখাইছেন? তো বলতেছে, আমি তো পানি যে ওযু করছি, কিন্তু এই পানি আমি পাবো, এই পানি তো ভাইসেই গেছে। বলছে, ঠিক আছে, সমস্যা নাই, ওই লোটার মধ্যে দেখো 2-1 ফুটা পানি আছে কিনা। তখন এই আজমিরি সঞ্জিরি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বললো, বাবাজি, ওখানে কি পানি আছে?
উনি বললেন হুজুর 2 ফুট হবে আছে, কই যাও ওই আয়না সাগরের মধ্যে পানি ধরে ঢালিয়ে দিয়ে আসো, যাও। তখন ওই লোটাটা ধরে নিয়ে যেতে যেতে যখন 2 ফুটা পানি পড়লো, সাথে সাথে আবার আগের মতো সাগর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই রাজা বাদশাহ আল্লাহর ওলির কদম ধরে বলতেছে, হুজুর আমরা এতদিন অন্ধ ছিলাম, এখন আমরা অন্ধ থাকবো না। আপনি যে কেরামতি দেখিয়েছেন, এই কেরামতি না দেখাইতে আমরা কিয়ামত পর্যন্ত আমরা অন্ধই থাকতাম। হুজুর আমাদেরকে আপনি কলিমা শরীফ পড়াইয়া আমাদেরকে মুসলমান বানিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই আজমির শরীফে বর্তমান আপনার মুসলমান থেকে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা আমার অলির দরবারে ভক্ত আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। তিনি 27.5 মণ 1 টন, সেই পাতিলে কখনো তবরক রান্না হয়, সেই তবরক পাগে খাওয়ার জন্য আপনি হিন্দু বৌদ্ধরা এসব সিরিয়াল ধরে খাদার অলির দরবারে, আহা সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশে অলির দরবারে আমরা বাধা দেই, অলির দরবারে আমরা ভাইয়া বলি হুমকি দেই, আমরা অলি আল্লাহ মানি না, অলি গাউস কুতুব মানি না, আমরা অলি আল্লাহদেরকে আমরা মানতে চাই না। আমরা বলি উনি আবার কিসের অলি? আর অলি তো অলি, অলিকে আমি বানিয়েছি নাকি? উনি আমাকে সৃষ্টি করতে, উনি আল্লাহর অলি বানিয়েছেন, আল্লাহ রাসূল বানিয়েছেন, যার মধ্যে আল্লাহ রাসূল এবং ওনাদের কলবের মধ্যে আল্লাহ রাসূলের জিকির এবং আজকে প্রেম, ওনাদের সহবত রয়েছেন, তারাই আল্লাহর ওলি হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। এভাবে করে আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ, উনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি আজমি শরীফ থেকে তিনি আসেন নাই, আজমি শরীফের সৃষ্টি হন নাই, ওনার জন্ম হয়েছে মদিনা শরীফে, বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল বললেন, হে খাজা গরিব নওয়াজ তুমি যাও হিন্দুস্তানে যাও, যেখানে ইসলাম প্রচার করো, তখন ওনাকে বলেছিল যে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিভাবে যাব? তখন তো আপনার প্লেনের রাস্তা ছিল না, তখন আপনার তো সাগর দিয়ে, মহাসাগর দিয়ে এইভাবে জঙ্গল পার হয়ে আসতে হতো। আজকে তো না, আরো পরে 1500 বছর আগের কথা বলতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওনার যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন একদিন যে খাজা গরিব নওয়াজ তোমাকে যে আমি বললাম তুমি তৈরি হয়েছ? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো প্রস্তুত আছি, আপনি বলেন আমাকে কি করতে হবে। দেখেন আল্লাহর ওলিরা ওনারা স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন অর্থ সম্পদ ছেড়ে দিয়ে তারা আল্লাহর ধ্যানে আল্লাহ রাস্তার কাজের জন্য তারা বেরিয়ে গিয়েছেন। এবং আমাদের 360 ওলি সম্রাট বাবা শাহজালাল শাহপুরান ওনারা ইয়ামন দেশ থেকে আসছে, ওনারা আমাদের দেশের না, ওনারা আমাদের দেশের সৃষ্টি হন নাই, জন্মগ্রহণ করেন নাই, ওনারা ইয়ামন দেশে থেকে ওনারা বাংলাদেশে এসেছে। এভাবে করে আপনার গাউসে পাক শাহিন শাহী বাগদাদ বুজুর্গ গাউসে পাকের নাতি, ওনার মাদা শরীফ আছে আপনার চট্টগ্রামে, উনি বাঘের উপরে সওয়াল করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করেছিলাম যে হুজুর কিভাবে আসছেন, তিনি বললেন যে উনি বাঘের উপরে সওয়াল করে তিনি এখানে এসেছেন। এখানে এসে জঙ্গলের মধ্যে তিনি দিনে এবং রাতের মধ্যে জিকির করতেন এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, বলেন না সুবহানাল্লাহ। বাঘের উপরে সওয়াল করা কি সোজা কথা? তার কি হ্যাঁ, ঘোড়ার মধ্যে উঠে দৌড়াইতে আসা তো খুব সম্ভব,
সে জায়গায় তিনি বাঘের মধ্যে বসে সওয়াল করে, মানে বাঘের উপরে বৈশা বৈশা তিনি ওখান থেকে আসছে। উনি সাধারণ কথা, এখন বাঘও চিনে, বাঘও চিনতে পেরেছে যে আল্লাহর ওলি, বাঘও চিনতে পেরেছে আল্লাহর ওলি ওনারা, ওনারা সাধারণ মানুষ নয়। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন এভাবে মুরিদ করতে শুরু করলেন, এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান ইনি বানিয়ে ফেললেন, তখন ওখানে ভক্ত মুরিদানরা শেখ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বাবা জানেন অনেক মুরিদান হয়ে গেছেন। এভাবে করতে করতে এভাবে খাজা গরিব নওয়াজের এভাবে যখন আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি তিনি এসে যখন ভক্তি করলেন, এভাবে রহমত করতে করতে তিনি আল্লাহর ওলি বানিয়ে ফেললেন। এবং উসমান হারুনি ওনার বিশ্বাস ছিলেন, তখন ওনার কাছে গেলেন যে উসমান হারুনি, আমি আপনার কাছে বয়াত গ্রহণ করতে চাই। উসমান হারুনি বলতেছেন, হে খাজা গরিব নওয়াজ, তুমি যে একজন আল্লাহর ওলি, তুমি আমার কেন কাছে কেন আসছো? আমি যেভাবে মুরিদ হবে তার জন্য এই কথাটা বলে শেষ করে দিব। মুরিদ কেন হইতে হয় এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। খাজা গরিব নওয়াজের পিসাব যখন তিনি ওখানে ওনাকে স্বপ্নে দেখাইলো যে আমার কাছে খাজা গরিব নওয়াজের যে পিসাব হলো কে, আমি ওনা বললাম ভুলে গেছে কি নাম, উসমান হারুনি, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। তখন উনি যখন স্বপ্ন দেখলেন যে উনি আমার বিশ্বাস, সকালবেলা ফজরের নামাজ আদায় করে তিনি রওনা করলেন। তিনি রওনা করে যায় উসমান হারুনির বাড়ির ওনার বাসভবনে ওনার দরবারে হাজির হয়ে গেলেন। তখন যে বললো ওনার খাদেমে যে হুজুর, একজন খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি আপনার সাথে দেখা করে সাক্ষাৎ করার জন্য আসছে। উনি তো জানেই যে খাজা গরিব নওয়াজ আমার কাছে আসবে, উনি স্বপ্নেই দেখেছেন যে আমার খাজা গরিব নওয়াজ আমার কাছে আসবে। খাজা গরিব নওয়াজ, তুমি আমার কাছে কেন আসছো? তুমি একজন আল্লাহর ওলি। তখন তিনি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ থেকে ধরে যত গাউস কুতুব দুনিয়ার জমিনে আসছে সবাই তো ওলি আল্লাহ ভক্ত, এবং সবাই বলে ওলি আল্লাহর কাছে সহবত এবং ওনার কাছে মাথা বিক্রি করতে হয়েছে। আমি যে খাজা গরিব নওয়াজ এবং আমি এসেছি উসমান হারুনির কাছে বয়াত গ্রহণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন বলতেছে যে তুমি একজন এত বড় নামের ওলি, তুমি তো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বানিয়েছ, তুমি আমার কাছে, আমি সামান্য একজন উসমান হারুনির কাছে আসছো বয়াত গ্রহণ করার জন্য? ও বলতেছে যে আপনি আমার কাছে বড় নয়, আপনি আমার মাথার তাজ, কে আপনাকে ছোট মনে করছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে, আমি আপনাকে গুরু মানি, আমি আপনাকে আমার বিশ্বাস মনে করি, আমার মাথার তাজ আমি আপনাকে মনে করি। আমি খাজা গরিব নওয়াজ, আমি এসেছি আপনার দরবারে কদমে আপনার কাছে বিক্রি হওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তখন সেই খাজা গরিব নওয়াজকে উসমান হারুনি বয়াত গ্রহণ করে দিলেন। তখন ওই পীর সাহেব উনি বলেন, দেখেন না মিরাজ শরীফে বলেন না যে খাজা গরিব নওয়াজের যে ওনার পীর সাহেবকে উসমান হারুনি ওনার কাছে হাত ধরে তিনি বয়াত গ্রহণ করলেন। এইভাবে বয়াত হতে হবে ভাই, বয়াত না হলে আপনি কবরে, হাসরে, জান্নাতে কাউর দেখা আপনি পাবেন না। আপনি যখন কবর আপনাকে শুয়ে দিবে, আমাকে যখন শুয়ে দিবে, মুনকির নকির এসে যখন সাওয়ালের জবাব নিবে, তখন আমরা তো অনেকে জবাবও দিতে পারবো না। তখন আমি যদি বলি, হ্যাঁ মুনকির নবী তুমি কে, তোমাকে তো আমি চিনি না, আল্লাহ রাসূল যখন হাজির হয়ে যাবে তখন তো আমি বলবো আমি নবী আপনাকে তো আমি চিনি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে সেই নবীকে দেখার ব্যবস্থা করে দিও, সেই নবীকে দেখার ব্যবস্থা করে দিও। সেই নবী যেন আমাদেরকে উম্মতি মুহাম্মদি করে যেন বুকের মধ্যে টানে নেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদেরকে সেই মুহাব্বত, সেই সহবতে থাকার তৌফিক দান করো আমাদেরকে। আমি আমার একটা দাওয়াত দিয়ে শেষ করে দিব। হযরত শাহ সুফি হযরত বিনজি শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি ওনার উরুস মাহফিল 26, 27, 28
26, 27, 28 জানুয়ারি, হ্যাঁ 28 সকাল 8:30 ওনার মোনাজাত। এই যে পিটুনি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওনার উরুস মাহফিল, সকলে যাবেন, মহিলা পুরুষ সকলকে দাওয়াত দিচ্ছি। আমার বাবা জানের উরুস মাহফিল হবে, সকলে যাবেন, সকলকে জন্য দাওয়াত দেওয়া হলো। সাজবি হযরত বাবা পিটুনি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ওনার মাহফিলে সকলেকে দাওয়াত দেওয়া হলো। এবং আমারও এখানে আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম